22 তারিখ দলের আত্মপ্রকাশ। তার আগে 2026-এর আসন রফার ফর্মুলা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদ জেলায় কোনো জোট হলে সিপিএম, কংগ্রেস ও আইএসএফকে কটি আসন দিতে চান হুমায়ুন? তার নতুন দল কটি আসনে লড়বে? কি দাবি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের? সিপিএম কেও অচ্ছুত বলছি না, সিপিএম কেও বলছে আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। তৃণমূল থেকে সাসপেন্ডের পরই মিমের সাথে জোট করে ভোটে লড়ার ঘোষণা আগেই করেছিলেন হুমায়ুন কবির। গত 7 ডিসেম্বর কি জানিয়েছিলেন হুমায়ুন কবির? 135 মধ্যে 90 মুসলমান অধিষ্ঠিত এবং সেই সিটগুলো আমরা জিতবো। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। সাধারণ কর্মী বলছে আমরা যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বেড়াতাম, আপনার ঝান্ডা কি হবে সেটা প্রকাশ করুন, আপনার ঝান্ডা নিয়ে তবে এবার সিপিএম, কংগ্রেস, আইএসএফ কে নিয়ে আসন সমঝোতা করতে চান হুমায়ুন কবির। হুমায়ুনের দাবি, যদি কেউ না আসে তাহলে একাই মুর্শিদাবাদ জেলায় কোথায় কোথায় লড়াই করবেন তাও জানিয়েছেন। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো। যে খুশি লড়তে পারে আমার। আমি 135টা সিটে প্রার্থী দেবো, বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা তাকে ছাড়বো, তাদের 10টা নেব। আপনি সংযত হন, তা নাহলে আপনার প্রাপ্তন হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। গত 4 ডিসেম্বর তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় হুমায়ুন কবিরকে। এরপরই 22 তারিখ নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা করেন হুমায়ুন। রেজিনগরের মির্জাপুর খাগড়ুপাড়া মোড়ে হবে সভা, চলছে সেই সভার প্রস্তুতি। যদিও হুমায়ুন কবিরের প্রস্তাব শুনে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন অধীর চৌধুরী। কি দাবি করেছেন অধীর চৌধুরী? কে কি বলছে আমি জানি না, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কংগ্রেস দল করি, কংগ্রেস তার মতো করে কি করবে না করে জানি দেবে। মুর্শিদাবাদ জেলা সিপিএম হুমায়ুনের প্রস্তাবে কি ভাবছে? তৃণমূলের এমএলএ পদটা ছাড়ুক। তৃণমূলের সঙ্গে আমাদের কোনোভাবেই আমরা যেতে চাই না। আগে দল গঠন করুক, তারপরে হচ্ছে যে কি হবে না হবে, উনি দল গঠন করবেন কি করবেন না তিনি বলছেন, তার পরের ব্যবস্থা পরে, যে কাকে কি দেবেন না দেবেন সেটা তার ব্যাপার। কিন্তু আগে কাউকে দল করতে হবে, সেই দলের নীতি কি, তার কার্যক্রম কি, সেসবগুলো আগে ঘোষণা হোক। তারপরে হচ্ছে যে তার সাথে আমাদের দল যাবে কি যাবে না, কি হবে কি হবে না, সেটা তো পরের ব্যাপার। এখন উনি বলতেই পারেন, ওনার কথা উনি বলেছেন। আমাদের এখনও কোনো নির্দিষ্টভাবে আমাদের পার্টি এখনও সেইভাবে কোনো স্থির সিদ্ধান্তে বা কোনো এতে এই বিষয়ে নেই। 2021-এ রাজ্যে বাম, কংগ্রেস, আইএসএফ কে জোট করে ময়দানে নামে। তবে বাম কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হলেও একটি আসন পেয়েছিল আইএসএফ। এবার সেই জোটকেই প্রস্তাব হুমায়ুনের। নেহাত জল মাপছেন হুমায়ুন, নাকি সত্যিই টার্গেট 2026? প্রশ্ন থাকছেই। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।